হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। হাজব্যান্ড আর ছেলের জন্য নাস্তা তৈরি করছি। ডিমের পাউরুটি পোস্ট করছি। আসলে শর্টকাট নাস্তা এটাই, সকালে একদম ঝামেলা ছাড়া খুব কম সময়েই হয়ে যায়, তো ভালো লাগে। যেহেতু রোজা রেখেছি, আজকে হচ্ছে আমার শাওয়াল মাসের পঞ্চম রোজা। তো আমি তো নাস্তা করব না, তো তাই ওদের দুইজনের আন্দাজে করলাম আর কি, যে ওদের আনুমানিক ওদের দুজনের জন্য হয়ে যায়। তো এইভাবেই নাস্তাটা তৈরি করেছি, কারণ হয় না যে আমাদের বাসায় সবাই আসলে সকালে তেমন নাস্তাটা পছন্দ করে না। আমার শাশুড়ি আর আমার ননদ একদমই সকালে নাস্তাটা করেন না। আমার ননদ তো মাঝে মাঝে করেন, মাঝে মাঝে করেন না, মানে হয় না যে ভালো লাগার উপর নির্ভর করে আর কি, যে ওরা আদৌ খাবে কি না। তো তাই আমি হচ্ছে এক্সট্রা করে করে না, বা এই নাস্তাগুলো আসলে করে রাখলে হয় কি, বিকেল পর্যন্ত আসলে মানে টেস্টটা আসে না আর কি। 2-1 ঘন্টা বা 3 ঘন্টা এভাবেই হয় যে ভালো লাগে, এরপর আর এটা তেমন একটা খেতে ভালো লাগে না। তো তাই আমি ওদের দুজনের আন্দাজেই করলাম, যাতে ওদের দুজনের হয়ে যায়। তো আমি তেলটা আসলে এইভাবে কাত করে ছড়িয়ে নিচ্ছি, যাতে যে অবশিষ্ট যে মানে বাড়তি তেলগুলো আছে সেগুলো যাতে এভাবে সাইডে চলে আসে, তখন হচ্ছে তেল চুপসে থাকে না। তো আমি এভাবে সবসময় করি। তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যে দেখেন তেলগুলো আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, যেগুলো হচ্ছে বাড়তি, এগুলো আসলে আর পাউরুটি অ্যাবজর্ব করবে না। কিন্তু হ্যাঁ, এখানের মতো যদি আমি রেখে দিই যে ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু ঠিকই অ্যাবজর্ব করে নেবে। তো যেটা আমি চাই না আর কি। সারাদিন আর কোনো ভিডিও করিনি, আসলে ভিডিও কী বা করব, কারণ সকাল থেকে এই যে সকালবেলায় সবাই নাস্তা করেছে আর কি, দুপুরে আর কেউ ভাতই খায়নি। তারপরেও আমি আমার ছেলেকে অল্প করে খাইয়ে দিয়েছিলাম, যেহেতু ও ছোট মানুষ, ও না খেলে এমনিতেই শরীরটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, আরও শুকিয়ে যাবে। দুপুরবেলায় নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট করেছিলাম, এখন আসরের আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়ে নিয়েছি। তো ভাবলাম একটু গাছে পানি দিয়ে, গাছগুলোতে আসলে পানি দিব দিব করে আসলে দেওয়া হয় না, কারণ মাঝে মাঝে তো আমি বাবার বাড়ি চলে যাই বা কোনো কাজে বেরিয়ে যাই, তখন আসলে মানে বিকেল টাইমটাতে আর কি আসলে পানি দেওয়া হয় না। তো তাই ভাবলাম যে আজকে যেহেতু আছি বাসায়, পানি দিয়ে দিই। আমি মানে যতবারই বাসায় থাকি না কেন বা যেদিনই বাসায় থাকি না কেন, চেষ্টা করি যাতে গাছগুলোতে একটু পানি দেওয়া যায়। আর মাঝে মাঝে আম্মুও দেয়, তো এরকম আর কি। আম্মু ভুলে গেলে আমি দিই, বা আমি থাকলে তো দেওয়ারই চেষ্টা করি, না থাকলে তখন আম্মু দেন আর কি। তো এর মধ্যে হচ্ছে খুব সুন্দর করে আমাদের গাছে ফুল ফুটেছে, দেখে খুবই ভালো লাগছে। এটা পুরোপুরি এখনও ফুটেনি, মানে আরও কয়েকটা কলি বাকি আছে, ওগুলোও ফুটবে। তো সন্ধ্যায় মেহমান এসেছে, মানে ইফতার একটু আগ মুহূর্তেই আমার ফুফু শাশুড়ি এসেছে, আর বড় ফুফু শাশুড়ি আর ওনার হাজব্যান্ড। তো ওনাদের জন্য একটু আমি ঝাল নাস্তা তৈরি করছি, আসলে এটা দিয়ে আমরা ইফতারও করব। অন্য চুলায় চা বসিয়ে দিয়েছি। এই সব কিছু আমি গত রাতেই মেখে রেখেছিলাম, জাস্ট আজকে রাত মানে সকালবেলায় উঠে ভাজলাম আর কি। মানে হয় না যে আমি রাতে করেছিলাম যাতে আপনাদের ভাইয়া খেতে পারে, বা মানে হয় না, ওরা এখন যেহেতু আর্লি বাসায় আসে, কিন্তু যার জন্য করেছি সে তো আসেনি। আপনাদের ভাইয়া অনেক রাত করে বাসায় এসেছে আজকে, তো যার কারণে আর এগুলো খাওয়া হয়নি। তো আজকে যেহেতু বাসায় আছে, ভাবলাম যে তৈরি করে নিই, আর না হলে তো এগুলো আসলে ওয়েস্ট হয়ে যাবে। তো আমার আজকের ইফতার, আমি এটা দিয়েই ইফতার সেরে নেব। আসলে তরমুজ খেতে আমার খুব বেশি ভালো লাগে, আর রোজা রেখে একটা খেজুর তো মাস্ট। আর শীতের মানে হয় না যে শীতকালে তো সেটা তেমন একটা তরমুজ পাওয়া যায় না, গরমকালেই পাওয়া যায়। আর আমার কেন জানি না, গরম শীত দুটোটাতেই আসলে ভালো লাগে আর কি। আমার এটা ভালো লাগে, হয় না যে সবার ফেভারিট কিছু থাকে, আমার তরমুজটা খুবই ফেভারিট, ভালো লাগে। তো এর মধ্যে হচ্ছে আপনার ভাইয়া আবদার করেছিল যে সে মোমো খাবে। গত সপ্তাহেও বলেছিল, কিন্তু ওই সপ্তাহে তো আমরা ছিলাম না, আসলে আমরা বাইরে ইফতার করেছি, তো যার কারণে মোমো বানানো হয়নি। তো ভাবলাম আজকে একটু বানিয়ে নিই। মোমো বাসায় আছে, আর আমার ছেলেও পছন্দ করে। মোটামুটি আমাদের বাসায় সবাই মোমোটা একটু খুব মানে মজা করে খায় আর কি। বাহিরেরটার থেকেও অনেক 5 স্টার রেস্টুরেন্টও আমরা খেয়েছি, কিন্তু আসলে তেমন একটা স্বাদ পাইনি, কেন জানি না। বাসার মোমোটার মতো আসলে স্বাদ হয় না, আমার বাসারটাই খুব ভালো লাগে। তো আমরা মোমো তৈরি করে নিয়েছি অনেকগুলাই, যেহেতু আমরা মানুষও প্রায় 6-7 জন, তো আমাদের জন্য অনেক বেশিই লাগে। মাশাল্লাহ,
আমরা অনেক বেশিই করেছি, যাতে সবাই তৃপ্তি করে খেতে পারে। একজন 5-6টা করে খেয়েছে। আর মোমোর সাইজগুলো আমি বড় রেখেছি, যাতে সন্ধ্যার নাস্তাটা একদম পেট ভরা হয়ে যায়। তো খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এখন হচ্ছে ছিল আর কি, দুপুরে যে ছেলেকে ভাত খাইয়েছিলাম থালাটা, তারপর হচ্ছে এখন নাস্তা করেছি। আর ছেলের টিফিন বক্সটাও আসলে তেমন করে ধোয়া হয় না, যেহেতু ওকে শুকনা খাবার দিই, মানে একটু জাস্ট টিস্যু দিয়ে মুছে আমি সবসময় খাবারটা দিই। গতকালকে হচ্ছে ওকে পাউরুটি করে দিয়েছিলাম, তো তাই ভাবলাম যে আজকে 2-1 দিন যেহেতু বন্ধ থাকবে স্কুলটা, আর টিফিনটা একটু ভালো করে আমি হচ্ছে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। আর হয় না যে সাথে সাথে সাবান দিয়ে ধুলে একরকম একটা গন্ধ থেকে যায়, মানে আমি জানি না যে সবার ক্ষেত্রে এটা হয় কিনা, আমার লাগে সাথে সাথে মানে একটা ঘ্রাণ লাগে আর কি, যেটা আমার একদমই পছন্দ না। আসলে একজনের টেস্ট একজনের রুচি তো এক রকম, কিন্তু আমার আসলে কেন জানি থালাবাটি ধোয়ার পর একটা স্মেল আসে, ওইটা একদমই মানে ভালো লাগে না। কিন্তু সংসারের কাজ এগুলো তো করতেই হবে, তো তাই তো করতে হয়। আর বাটিটা আমি হচ্ছে সবসময় এভাবে ক্লিন করার পরও যখন খাবার নিই বা কোনো কিছু নিই, তখন আমার বাটিগুলো ক্লিন করে নিই। তো আমার মনে হয় যে ওইটাতেই হচ্ছে মানে আমার একটু ঘ্রাণটা কম লাগে, না হয় একটু কেমন যেন বিমের গন্ধ গন্ধ লাগে। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে আমার হচ্ছে কাজও হয়ে গেছে। আমি সব কিছু ধুয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে যা ময়লা ছিল সব আমি এখানে ফেলেছি আর কি। তো সেগুলো আর নেওয়া হয়নি, তো ভাবলাম এখন তুলে নিই। তুলে হচ্ছে দুপুরে রান্না হয়েছিল আসলে, ওইটারও কিছুটা নোংরা ছিল। হ্যাঁ, দুপুরে রান্না করা হয়েছে ঠিকই, কিন্তু কারো খাওয়া হয়নি। এমন করে আসলে আমরা মানে ছুটির দিন সবাই এত লেট করে ঘুম থেকে উঠে যে দুপুরে খাওয়ার রুচিটাও থাকে না। আর যেহেতু আমি রোজা রেখেছি, আমিও শুয়েছিলাম, আমার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড আর আমার ছেলেও শুয়েছিল। ওরা উঠেছে ঘুম থেকে 12টায়। তো আর আসলে খাবেই বা কখন। যাই হোক, এদিকে হচ্ছে রান্না হয়েছে মুরগির মাংস, আর কালারটা খুবই সুন্দর এসেছে মাশাআল্লাহ। তো আর এদিকে হচ্ছে আমি ভাতও বসিয়ে দিয়েছি, অলমোস্ট ভাতটাও হয়ে গিয়েছে। এখন ভাতের মারটা ভালো করে ছেঁকে নিচ্ছি। আমি এভাবেই মার ছাঁকে আসলে, আমার মানে হয় না যে অনেকে তো সুন্দর করে হাঁড়ি ধরে মারটা ছাঁকতে পারে, সেটা আমার খুব ভয় লাগে। আমি এভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আপনারা জানবেন যে আমি এভাবেই সবসময় করি। এটা আসলে আমার মানে টেনশন ফ্রি লাগে আর কি। যাই হোক, এখন হচ্ছে বিড়ালদের জন্য খাবার তৈরি করার পালা। ওইদিকে যেহেতু ভাত হয়ে গেছে, আর কোনো টেনশন নাই, রান্নাও হয়ে গেছে, কোনো ঝামেলাই নাই, দুপুরে রান্না হয়ে গেছিলো। এই তো এখন আমি মুরগিটা হচ্ছে কেটে ধুয়ে নেব আর কি বিড়ালদের জন্য। বিড়ালদের রান্না বসাতে হবে, একটু লেট করেই করছি কারণ বিড়ালদের খাবার আজকে অনেকটাই আছে। তো ভাবলাম যে এটা সকালের জন্য করে রাখি, রাতে হচ্ছে একটা হয় না যে ভালো করে সেদ্ধ না করলেও মানে মোটামুটি একটা তুলে রাখলে আর কি, কী বলে মানে কিছুটা করে রাখি আর কি, 70% সেদ্ধ করে রাখি, 30%টা সকালে উঠে যখন গরম করব তখন হয়ে যাবে। তো আমি সব কিছু পিস করছি, আর গলার এই অংশটা একদম ছোট ছোট করে পিস করছি, যেহেতু এটা আমার সুফিয়া খেতে চায়, ও খুবই পছন্দ করে, মানে এইভাবে কামড়াই খেতে, জানি না হয়তো এটা প্রেগনেন্সির সময় ওর মানে বেশি ভালো লাগে আর কি। যাই হোক, আমার এখন কাটাকুটি শেষ, ভালো করে ধুয়ে সব কিছু সেদ্ধতে বসিয়ে দিব। আর হচ্ছে এদিকে কলিজাটাও নিয়ে নিচ্ছে। আসলে আমার বিড়ালরা কলিজাও খুব বেশি পছন্দ করে, কিন্তু আমি কলিজাটা খুব কম দিই, কারণ মানুষদের ক্ষেত্রে হচ্ছে মানে কলিজাটা খেলে টয়লেটটা কষা হয়ে যায়, বাট বিড়ালদের ক্ষেত্রে হচ্ছে পাতলা হয়ে যায়, তো আমি খুব কমই দেওয়ার চেষ্টা করি। এদিকে আমার মুরগি কাটাও শেষ হয়ে গেছে, আমি সাথে একটু মিষ্টি কুমড়া অ্যাড করবো, তো তার জন্য হচ্ছে মিষ্টি কুমড়াটা ভালো করে ধুয়ে ক্লিন করে নিচ্ছি। বিড়ালদের আসলে দরকার যেটা যেটা মানে লাগবে সেটাই আমি দিই, আর সবসময় আমি মিষ্টি কুমড়াটা আস্তই ধোয়ার চেষ্টা করি। এমনিতেও আমি যতদূর জানি মানে সবজি হচ্ছে কেটে ধোয়ার চেয়ে মানে কাটার আগে ধোয়া ভালো, তাহলে ওই যে যে ভিটামিনটা থাকে ওটা বজায় থাকে। আমি জানি না আমি রাইট না রং, আমি এইভাবেই করি। আমি ওদের ক্ষেত্রে মিষ্টি কুমড়ার খোসাটা ছাড়াই না, তো যখন ভালো করে সেদ্ধ করি মিষ্টি কুমড়ার খোসাটাও নরম হয়ে যায়, তো ওইটাও আমি বিড়ালদেরকে খেতে দিই। মিষ্টি কুমড়ার এই খোসাটা কেমন যেন মানে পাতলা পাতলা, তো তাই আমি ওটা আর ফেলি না আর কি। তো এদিকে হচ্ছে আমার ছেলে স্পাইডারম্যান জামা পরেছে, আর আমার ননদের মেয়েও এসেছে, আর এদিকে হচ্ছে ওনারা 3জন দুষ্টুমি করছে, 3-4 জন। সাথে আমার জ্যাকও আছে, জ্যাক তো একদম কুলে উঠে যাচ্ছে,
ওর বাবার, মানে ওকে যেহেতু আমরা ছেলের মতোই দেখি, তো সেই হিসেবে বাবাই হলো। তো আপনাদের ভাই আসলে প্রথমে খেয়াল করেনি যে আমি ভিডিও করছি, তো পরে সে বুঝতে পেরেছে আর কি। তো আমাকে বলছে যে তুমি এগুলো কেন ভিডিও করছো, দেখেন সে একদম কোলের উপরে উঠে যাচ্ছে। আর এদিকে হচ্ছে আমি অনেকগুলো কাপড় যে ধুয়ে শুকিয়ে এনেছিলাম সেগুলোই গোছাচ্ছি। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আমার ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবার সাথে দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।